কি হচ্ছে আমরা এবারে আস্তে 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 হেদি আচ্ছা হ্যাঁ অসুবিধা হচ্ছে না 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 ঠিক আছে আচ্ছা ডান দিকে এই ঘুম এখনো শিখলে না তুমি আচ্ছা শোনো শোনো, বলছি আমাদের এবছরের সুপারহিট জুরির একজন তো রয়েছে, আর আরেকজন কোথায়? আমাদের হিরো কোথায় গেল? যা বলেছিস, ওরা তো নবদম্পতি, ওদের গা থেকে বিয়ের গন্ধ এখনো যায় না। এই বাবু, এই বাবু, এই তো আরে কি রে, কোথায় থাকিস রে? কি করছিস? আমাদের সবার হয়ে গেল। জাগো 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 আরে বাবা আমরাও তো আছি, আমাদের দিকেও একটু দেখো। উতি আরে বেচারারা একটু চোখে চোখে কথা বলছিল, তুমি সেটা এসে বেসতে দিলে। দাদা দাদা শেষ। দাদা আমি একটা কথা বলি, চোখে চোখে কথা বলুক, কোনো আপত্তি নেই, কিন্তু কি কথা বলছিল সেটা যদি আমাদের জানাতো তাহলে সেটা আবার তোমাকে জানাবে। আমরা একটু সুবিধা হতো না। তুমি চলো। আরে কি আছে? আরে না 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 কি বলতো, ফড়িং অ্যাকচুয়ালি চোখে চোখে কিছু শেয়ার করছে, কিছু গোপন কথা বলছিস তাই না? বর্দিদি কি শুরু করলে বলতো, বড়রা আছে। আচ্ছা আচ্ছা বাবা, আর পেছনে লাগবো না, হলো? আচ্ছা মা কোথায় বলতো বর্দিদি, আমি দেখতে পাচ্ছি না তো। ফড়িং চিন্তা করো না, আন্টি মনে হয় ঘরে গেছেন। ও আচ্ছা আমি আসছি, হ্যাঁ একটু দাঁড়াও। দেখে পড়ি এই সমু, ক্লাবের ছেলেগুলোকে বলেছিস তো মাকে টেম্পোতে তোলার জন্য? হ্যাঁ দেখ, মায়ের কিন্তু দেখ ফুল টুল দেখে তো ভারী হয়ে গেছে, আমরা এগোজনে পারবো না কিন্তু। হ্যাঁ। আরে কি মুশকিল বলছি তো, চিন্তা করার দরকার নেই, আমি সরব মিলে অ্যারেঞ্জ করে রেখেছি, হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ও দিদি ভাই, বলছি ফড়িং রাধাকে কেন ডাকতে গেল বলো তো? মানে রাধা এখানে এসে করবেটা কি? আমরা সবাই মিলে এখানে বরণ করেছি, শুধু রাধা আন্টি তো ছিল না, রাধা আন্টিকে তো ডাকা উচিত। আয় মা। রাধা আন্টি তুমি কি করছিলে ঘরে বসে? জানো আমরা কত মজা করছিলাম। না আমি আসলে ভাবলাম এখানে থেকে কি করব, আসলে ঘরের কয়েকটা ছোটখাটো কাজ ছিল সেইগুলোই সারছিলাম আর কি। কি করবো মানে? আমি সবাই মাকে বরণ করছি, তুমি এখানে থাকবে না? তুমি এদিকে এসো, তোমার গালে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছো। ও দিদি ভাই তুমি কি করছো এটা? তুমি কি জানো না যে রাধা বিবাহিতা নয়? আচ্ছা এও স্ত্রী না হলে কখনো সিঁদুর খেলা যায় যে ওকে তুমি ডাকছো? আরে মানসী, আরে গালে একটু সিঁদুর লাগালে কি হবে, উনি তো আর বিধবা নন। যত বাজে কথা, তোমার বোঝার চেষ্টা করো কি বলছি। বলছি কুমারী বা বিধবা কেউই তো সিঁদুর খেলতে পারে না, না? আর রাধা তো কোনোটাই নয়। সেজব, এসব কি কথা বলছো তুমি? সবাই মিলে একটু আনন্দ করছি, এসবের মধ্যে কি কথা টেনে আনছো তুমি? চুপ করো। কি জানি বাবা, আসলে যেটা নিয়ম সেটাই বলছি আর কি। সব কিছু যখন নিয়ম মেনে হলো তখন হঠাৎ এই ব্যাপারে কেন বদলে যাবে বুঝতে পারছি না। হ্যাঁ অন্যরকম হবে, কারণ এই সিঁদুর খেলার সাথে বিয়ের কোনো যোগাযোগ নেই। ব্যাস ফড়িং, আবার আবার শুরু হয়ে গেল তোমার সেই ফটর ফটর।
মাকে বরণ করে নেওয়া, তার আশীর্বাদ নেওয়া, মা যাতে আবার ফিরে আসে সেই জন্যে। এই সিঁদুর খেলাতে কারোর অংশগ্রহণে কোনো বাধা নেই, শুধু আনন্দটুকু ভাগ করে নেওয়া তো আমাদের আসল উদ্দেশ্য। ঠিক আছে ফড়িং, থাক না, আমি তো ঘরেই ছিলাম, তুই শুধু শুধু আমাকে টেনে নিয়ে এলি। আর তাছাড়া আমি তো গ্রামেও সিঁদুর খেলতাম না, বল। মা গ্রামে খেলতিস না, কিন্তু এটা তো গ্রাম নয়, এটা শহর। এখানে সবাই অন্যরকম ভাবে ভাবে। আর এই শহরে এসেও এইসব অযৌক্তিক কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। তুই ওখানে খেলতিস না, কিন্তু পুজোয় তো তুই অংশগ্রহণ করতিস। হ্যাঁ, তুই সিঁদুর খেলায় নিজের ইচ্ছেই যেতিস না, সেটা আলাদা ব্যাপার। এখানে খেলবি। আমি কিন্তু ফোনকে সাপোর্ট করি। তুই একটু চুপ কর শাহরুখ, তুই নিয়মের কি জানিস বল। আমি নিয়মের কিছু জানি না মা, কিন্তু আমি এটা জানি ঠাকুর দেবতারা না ভক্তদের মধ্যে বাজ বিচার করে না, এত পার্থক্য করে না। আর তাছাড়া আমরা কতটা এগিয়ে এসেছি বলো তো। হ্যাঁ, আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি, এখন এখানে দাঁড়িয়ে একে ঠেলে ওকে দূরে ঠেলে কেন কেন এসবের দরকার কি? জ্যাঠাই তো ঠিক কথা বললো, সবাই একসঙ্গে আনন্দ করছে, এটাই তো বড় কথা, তাই না? হ্যাঁ, একদম ঠিক। সিঁদুর খেলা তো সবসময় মেয়েরাই খেলে, তাহলে আমরা ছেলেরা এখানে কি করছি? এখন সবাই সিঁদুর খেলে মা, এতে কোনো ক্ষতি নেই। সত্যিই তো সেজো মা, মানে আমরাও তো মহিলা নই, তো আমরাও মিলেমিশে আনন্দ করছি, রাধা আন্টি করলেই বা অসুবিধা কোথায়? আরে বাবা, আমরা সবাই মিলে আনন্দ করছি তো। আনন্দ করে কোনো কাজ করলে সেটা অশুভ হয় না, শুভই হয়। কি করতে হবে বলো তো? ভালো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, বাজেগুলোকে নেবে না, তাহলেই হয়ে যাবে। একদম। দাদা এসো, এখানে এসো। আর কোনো দ্বিধা রেখো না, মায়ের কপালে সিঁদুর তোমার গালে লাগিয়ে দিচ্ছি। এসো, এটাই সব থেকে বড় আশীর্বাদ। যাক, সবাই যখন খুশি, এবার তো ঠাকুর নিয়ে বেরোতে হবে না নাকি? হ্যাঁ, ডাক ডাক সবাইকে ডাক। এই কোথায় রে? হ্যাঁ, আরে চলে চলে ভিতরে চলে, আমি বলে দিচ্ছি। তুই ঢাক দিয়ে। হ্যাঁ, এই নাক বাজান, নাক বাজান। হ্যাঁ, কি বলো? বাজাতে ঠাকুর। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। আবার এসো মা, আবার এসো, কিন্তু সকলের মঙ্গল করো মা, সকলের মঙ্গল করো। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। বলো দুর্গা মাইকে। আসছে বছর, আসছে বছর। বলো দুর্গা মাইকে। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। বলো দুর্গা মাইকে। আসছে বছর, আসছে বছর। বলো দুর্গা মাইকে।